দীর্ঘ 23 বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন। এই সম্মেলন ঘিরে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সম্মেলনে সভাপতি পদে 2 জন এবং সাধারণ সম্পাদক পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে প্রধান অতিথি থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আহসানুল কবির রিপনের তথ্য ছবিতে প্রতিবেদন। দীর্ঘ 23 বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন ঘিরে কাউন্সিলর ও দলীয় নেতা কর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যানার ফেস্টুনে ভরে গেছে পুরো শহর। এরই মধ্যে যারা নির্বাচনে অংশ নিতে চান তারা মনোনয়ন দাখিল করেছেন। একটা উৎসব উদ্দীপনার মধ্য থেকে আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত হবে, শান্তিপূর্ণভাবে একটা সম্মেলন হবে এবং সকল ভোটার এবং কাউন্সিলররা, আমি বিগত দিনের আমার কর্মকাণ্ড, আমার ত্যাগ, আমার শ্রম এটার উপরে বিশ্লেষণ বিচার করে ইনশাল্লাহ আমাকে অবশ্যই সবাই ভোট দেবে বলে আমি শতভাগ আশাবাদী। আয়োজক কমিটি জানান, এবারের সম্মেলনে 8টি উপজেলা কমিটি, 5টি পৌর কমিটি এবং আহ্বায়ক কমিটি সহ 14টি ইউনিটের প্রায় 1,500 সদস্য তাদের গোপন ভোটের মাধ্যমে জেলার নেতৃত্ব নির্বাচন করবেন। নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হইয়াছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় আমি দৃঢ় কৃতজ্ঞ। বুধবারের সম্মেলনের প্রথম অধিবেশন সকাল 10টায় শহরের ব্যায়ামাগারে শুরু হবে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধক হিসেবে থাকবেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। কাউন্সিলরদের দ্বিতীয় অধিবেশনে ভোট গ্রহণ হবে সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে। আব্দুল আল মামুন, 71। দর্শক, পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনের খবর জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। রিপন, দীর্ঘ 23 বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন। এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন রয়েছে এবং কি বলছেন নেতাকর্মীরা, একটু জানিয়ে দেবেন। হ্যাঁ লিনিয়া, আপনি যেমনটা বলছিলেন যে পটুয়াখালী জেলা বিএনপির যে কাউন্সিল, সেই কাঙ্ক্ষিত দীর্ঘ 23 বছর পর আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে একটি সপ্তাহ ধরেই এখানে নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে একটা উচ্ছ্বাস মুখর পরিবেশ বিরাজ করছিল। গত রাত্রে মধ্যরাত পর্যন্ত কোলাহল ছিল। এই যে সম্মেলনকে কেন্দ্র করে সম্মেলনের যে ভেন্যু রয়েছে পটুয়াখালী ব্যায়ামাগার এবং আশপাশ এলাকায়, এমনকি গোটা শহরটাকেই গতকাল মানে রঙিন সাজানো দেখা গেছে। লাইটিং, ফেস্টুন, ব্যানার এবং অন্যান্য যে সম্মেলন কেন্দ্রিক যে আরেকটি বিষয় হচ্ছে যে এই সম্মেলনে পটুয়াখালী উপজেলা এবং পৌরসভার 14টি ইউনিট এবং জেলা কমিটির সমন্বয়ে 1500-র বেশি কাউন্সিলর, তারা এবার সরাসরি ভোটের মাধ্যমে এই সম্মেলনে তারা ভোট দিতে পারছেন। তা এক্ষেত্রে তো একটু উৎসবের মাত্রাটা একটু বেশি পরিলক্ষিত হচ্ছে। এখানে একটু জানিয়ে রাখছি, এই যে কাউন্সিলের যে ভোট গ্রহণটা অনুষ্ঠিত হবে সেখানে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় কাউন্সিলে, দ্বিতীয় অধিবেশন অর্থাৎ কাউন্সিল অধিবেশনে। তো সেখানে সভাপতি পদে যে 2 জন প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে 6 জন প্রার্থী ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশন একেবারে নির্বাচন আদালতেই ব্যালট বা পেপার ছাপিয়েছেন, ছিল তৈরি করেছেন, বুথ তৈরি করেছেন। 8টি বুথে এই কাউন্সিলররা ভোট দেবেন দ্বিতীয় অধিবেশনে। আর একটু বলে রাখছি যে এই যে দক্ষিণাঞ্চলের যে পটুয়াখালী জেলা, 6টি বরিশাল বিভাগের 6টি জেলার ভিতরে পটুয়াখালীতেই প্রথম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিষয়টা কি? আহসানুল কবির রিপন, অনেক ধন্যবাদ আপনাকে।